হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিসপি পটেটো ফ্রাই একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু দারুণ হয়। এই বৃষ্টির ওয়েদারে বাড়িতে বানিয়ে সবাই মিলে কিন্তু বসে খেয়ে ভালো এনজয় করা যায়। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করা আলুটাকে আমি ভালো করে স্ম্যাশড করে নিচ্ছি। আলুটা খুব গরম ছিল বলে প্রথমে চামচ দিয়ে কেটে কেটে নিয়ে তারপরে আমি হাত দিয়ে ভালো করে চটকে একদম নরম করে নিলাম। তারপরে আমি ওর মধ্যে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি ওর মধ্যে 1 টিস্পুন মতো লবণ, 1 টিস্পুন মতো চিনি অ্যাড করে দিলাম, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন গরম মশলা, আর সামান্য পরিমাণ একটু কাসুরি মেথি, আর 1 টিস্পুন মতো কাশ্মীরি মির্চ অ্যাড করে দিলাম। যদি বাড়িতে কাসুরি মেথি না থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে। এবার ভালো করে চটকে আমি এটাকে মেখে নিচ্ছি। হলুদটা ব্যবহার করেছি যাতে রংটা ভালো আসে, আর একটু সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার অ্যাড করে দিলাম। এবার একটু লঙ্কা কুচো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। হাত দিয়ে দেখে নিচ্ছি যে পাকটা আসছে কিনা, ব্যাস তাহলেই বুঝবো যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা শেপ করে ব্যাটারটা মেখে নিলাম। ডোটা রেডি হয়ে গেল। এবার আমি ওর মধ্যে সামান্য পরিমাণ একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। তেলটা মাখালে কিন্তু ডোতে যখন আপনারা পাক দেবেন তখন কিন্তু হাতে একদমই লাগবে না, আর সুন্দরভাবে কিন্তু সহজে পাকটা দেওয়া যাবে। এবার আমি একটা চ্যাপ্টা মতো শেপ করে নিচ্ছি। চ্যাপ্টা মতো শেপ করলে কিন্তু তেলে ভালো মতো হাইটও পাবে, আর তার সাথে ওপরের লেয়ারটার ফ্রাই হওয়ার সাথে সাথে ভিতরের অংশটাও কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। আমি হাত দিয়ে ভালো করে ভাবে করে নিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এইরকমভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। এতে একটা বেশ সুন্দর ডিজাইনও চলে আসে। সামনে পিছনে আমি দুদিকে দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটাতে। দেখতে মনে হবে যেন পুরো পটাটো নাগেটস। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে আর ভীষণই ক্রিস্পি হবে। বাচ্চারাও কিন্তু ভীষণই পছন্দ করবে। চলুন এবার আমি তেলটা গরম করে নিয়েছি। রিফাইন্ড অয়েল আমি এখানে ব্যবহার করেছি। এবার তেলে আমি পটাটো বলগুলো ছেড়ে দিচ্ছি। বৃষ্টির দিনে বাড়িতে খুব সহজেই এইভাবে কিন্তু পকোড়া বানিয়ে খেলে বেশ ভালো লাগে। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। জানেন তো বন্ধুরা, আমিও সেদিন বাড়িতে বানিয়েছিলাম, তাই মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি, তাই চলে এলাম। পকোড়াগুলো এক পাশটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম লালচে করে আমাকে ভেজে নিতে হবে। আর এবার আমি প্রত্যেকটাকে উল্টে দিচ্ছি। লালচে করে ভাজলে কিন্তু পকোড়াগুলো দেখবেন ভীষণ ক্রিস্পি হবে আর বেশ মুচমুচে হবে। এরকম আমি ডিপ লালচে করে ভেজে নিলাম পকোড়াগুলো। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। পুরা ক্রিস্পি পটাটো ফ্রাই বা পটাটো নাগেটস কিন্তু আমার একদম রেডি। চলুন এবার আপনাদের আমি একটু ভেঙে দেখাই যে কতটা মুচমুচে হয়েছে আর ভিতরের অংশটাও কতটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু ফুড অ্যান্ড লাইফস্টাইল উইথ মিষ্টু চ্যানেলটাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।